Hey everyone, welcome to Lighthouse Entertainment and the 12th episode of season 2. আজকের এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটা বাঙালির নাস্তার অভিজ্ঞতা নিতে। আজকে আমরা এমন একটি রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের বাংলা খাবার এবং ক্লাসিক বাংলা ব্রেকফাস্ট। আমরা যাচ্ছি উত্তরায় অবস্থিত ষড়ঋতু রেস্টুরেন্টে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ষড়ঋতুর সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ সিম্পল আর ফ্যামিলির সঙ্গে বসে খাওয়ার জন্য পরিবেশটাও মোটামুটি ভালো। ষড়ঋতুতে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য বিভিন্ন ধরনের বাংলা খাবার পাওয়া যায়। এছাড়াও সন্ধ্যায় তারা বিভিন্ন গ্রিল আইটেমও সার্ভ করে। কিন্তু আজকে আমরা ট্রাই করব তাদের ব্রেকফাস্ট মেনু। আমরা অর্ডার করেছিলাম তাদের বিফ নিহারি, ডাল গোশ, হালুয়া, নান আর পরোটা। আর তাদের নাস্তা শেষ করেছি তাদের ধোয়া ওঠা চা দিয়ে। আমাদের খাওয়া সার্ভ করতে সময় লেগেছিল মাত্র 5 মিনিট। প্রথমে আমরা পরোটা দিয়ে তাদের বিফ নিহারি ট্রাই করলাম। নিহারির গ্রেভি খুব বেশি ঘনও ছিল না, আবার খুব বেশি পাতলাও ছিল না। মশলার ব্যালেন্সও বেশ ভালো ছিল এবং ফ্লেভারও ছিল বেশ ভালো। তবে নিহারির মাংসটা আর একটু নরম হলে আরও ভালো লাগতো। তারপরও সব মিলিয়ে স্বাদটা খুব একটা খারাপ ছিল না। আমরা এটাকে 10-এ 8 দেব। নিহারির দাম ছিল মাত্র 220 টাকা। এরপর আমরা ট্রাই করলাম তাদের ডাল গোশ। এটা বুটের ডাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা। মাংসটা ভালোভাবেই রান্না করা ছিল এবং সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে। তবে এটাতে হাড়ের পরিমাণ একটু বেশি ছিল। মাংসের পরিমাণও আর একটু বেশি হলে ভালো হতো। কিন্তু পরোটার সঙ্গে ডাল গোশতের কম্বিনেশনটা বেশ ভালো ছিল। ডাল গোশতের ফ্লেভারও বেশ ভালো ছিল আর ডালটাও ভালোভাবে রান্না করা হয়েছিল। ডাল গোশতের দাম ছিল মাত্র 150 টাকা। এরপর আমরা ট্রাই করলাম পরোটার সঙ্গে তাদের সুজির হালুয়া। হালুয়াতে ঘিয়ের ফ্লেভার বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল এবং এটা ছিল বেশ রিচ। তবে হালুয়ার উপর কুচি করে চেরি দেওয়া ছিল, যেটা না দিলেও চলতো। হালুয়াটা ছিল বেশ সফট এবং আপনি যদি খাওয়ার শেষে মিষ্টি জাতীয় কিছু খেতে পছন্দ করেন তাহলে এর রিচ ফ্লেভারটা মোটামুটি ভালোই লাগবে। পরোটার সাইজ ছিল বেশ বড় কিন্তু একটু মোটা আর ড্রাই ছিল। তারা পরোটাতে কোনো তেল ব্যবহার করেনি, তাই অর্ডার করার সময় অবশ্যই বলে দেবেন যদি আপনারা পরোটা তেলে ভেজে খেতে চান। পরোটাটা একটু মোটা আর ফ্লেকি ছিল। পরোটাটা যদি আর একটু পাতলা হতো তাহলে আরও ভালো লাগতো। আমরা তাদের নানও ট্রাই করেছি। নানটা মোটামুটি সাধারণ নানের মতোই ছিল। এরপর আমরা আমাদের নাস্তা শেষ করলাম তাদের ক্লাসিক চা দিয়ে। সত্যি বলতে পুরো ব্রেকফাস্টের মধ্যে সম্ভবত চাটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারা 1 কাপ গরম ধোয়া ওঠা চা সার্ভ করলো, যেটা ছিল বেশ রিচ আর ক্রিমি। চাটা একদম পারফেক্টভাবে বানানো হয়েছিল, খুব বেশি স্ট্রংও ছিল না। দুধের রিচ আর ক্রিমি ফ্লেভারটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল এবং পুরো খাবারটা শেষ করার জন্য চাটা ছিল একদম পারফেক্ট। এখানকার চা আমরা অবশ্যই হাইলি রেকমেন্ড করব। চায়ের দাম ছিল মাত্র 50 টাকা। সব মিলিয়ে ষড়ঋতুতে আমাদের অভিজ্ঞতা ছিল মোটামুটি ভালো আর তাদের সার্ভিসও বেশ ভালো ছিল। সকালের নাস্তা ফ্যামিলির সঙ্গে এনজয় করার জন্য পরিবেশটাও মোটামুটি ভালো। আর আপনি যদি একসঙ্গে জনপ্রিয় সব ধরনের বাংলা নাস্তার আইটেম ট্রাই করতে চান তাহলে জায়গাটা একবার ট্রাই করে দেখতে পারেন। সব মিলিয়ে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সের রেটিং হবে 10-এ 7। এমন আরও ফুড রিভিউজ দেখার জন্য লাইট হাউস এন্টারটেইনমেন্টকে ফলো করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।